বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমার ভিডিও বার্তা হলো মর্যাদার লড়াই, সম্মানের লড়াই। আমরা নেতৃত্ব বা ক্রেডিট নেওয়ার লড়াই নয়। কেন এই কথাগুলো বললাম? সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫৪ বছর যাবৎ শিক্ষকরা ১,০০০ টাকা বাড়ি ভাড়া পায়, যা খুবই লজ্জাস্কর। বাংলাদেশ তো দূরের কথা, বিশ্বের কোথাও ১,০০০ টাকা বাড়ি ভাড়া নাই। তাই আমাদের সরকারি স্কেলে বাড়ি ভাড়া দেওয়া, সরকারি নিয়মে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়া। কারণ ২০০৪ সালে যখন বিএনপি সরকার শিক্ষক কর্মচারীদেরকে 25% উৎসব ভাতা দিয়েছিল, তখন তারা কিন্তু আমাদেরকে কথা দিয়েছিল যা ক্রমান্বয়ে তা বর্ধিতকরণ করা হবে। এরপর বিএনপি সরকার ফল করার পর আওয়ামী লীগ সরকার আসলো। টানা 16 বছর তারা ক্ষমতায় থাকলো, মিথ্যা আশ্বাস দিল। তিনবার বিগত সালের যিনি প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের উৎসব ভাতার ফাইল গেল, তিনি তা রিজেক্ট করে দিলেন। ফলে আমাদের শিকি ঈদ বোনাসের আর পরিবর্তন হলো না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। সেই উৎসব কিন্তু আমরা দরজা আটকিয়ে করতে হয়। এই যে লজ্জাস্কর অবস্থায় এত বড় একটা পরিবারের শিক্ষক কর্মচারীদেরকে করানো হয়, তা পরিবর্তনের জন্য এবং বর্তমান প্রেক্ষাপটে একজন বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট হলো ১ থেকে ১,৫০০ টাকা। টেস্ট, ঔষধ আনুষঙ্গিক তো আছেই। তাই আমাদেরকে যেন সরকারি নিয়মে চিকিৎসা ভাতা দেওয়া হয়। এই দাবিগুলোর জন্যই আমরা ১২ই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচি দিয়েছি। অনেকে বলবেন যে স্যার, জাতীয়করণ নয় কেন? জাতীয়করণের দাবি আমাদের থাকবে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সময়ের জন্য এসেছে এবং তারা অকপট এই কথাটা বলেছে যে জাতীয়করণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা পারবো কি না জানি না, তবে শিক্ষকদের বৈষম্য কমিয়ে যাব। এই কমিয়ে যেতে গিয়েও দেখা যায় যে আমলাতন্ত্রের কারণে তা হয়ে উঠছে না। উল্লেখযোগ্য হারে বলতে পারি যে বদলি প্রথা। শিক্ষা উপদেষ্টা বলল যে সকলকে সুবিধায় আসে এমন একটা বদলি নীতিমালা আমি করতে যাচ্ছি। সচিবরাও কিন্তু বলেছে, 19শে ডিসেম্বর সচিব বলেছে যে বদলি সবার জন্য হচ্ছে, আপনারা আমাদেরকে বিরক্ত করবেন না, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে সেইভাবেই বলেছেন। পরবর্তীতে দেখা যায় 18 তারিখ সচিবদের কাছ থেকে এই কথা শুনে এসে 19 তারিখে দেখা যায় একটা প্রজ্ঞাপন দিল শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদের বদলি। এই যে ধরেন বৈষম্য চাপিয়ে দেওয়া, এটা কিন্তু উপদেষ্টাদের ইচ্ছা নয়, এটা আমলাতন্ত্রের ইচ্ছার প্রয়োগ ঘটেছে। তাই আমাদের এই বৈষম্যগুলো কমানোর জন্য আমরা উদাত্ত আহ্বান করব, অনুরোধ করব প্রতিষ্ঠান প্রধানদেরকে এগিয়ে আসার জন্য। এখন আপনি যদি শিক্ষক পাঠান, আপনার চাকরি যাবে না, ম্যানেজিং কমিটির চাপে পড়তে হবে না। আপনি অবশ্যই সে ব্যাপারে সহযোগিতা করবেন। 12ই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে আমরা সফল হবই ইনশাআল্লাহ।